আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের আলোচ্য সূরা সূরা আল হাক্কা। সূরা আল হাক্কা 69 নম্বর সূরা, 52টা আয়াত আছে এখানে। এটা একটা মাক্কি সূরা। আহ সূরাটা নামকরণ হয়েছে সূরার প্রথম আয়াত থেকে, আল হাক্কা। আল হাক্কা শব্দের অর্থ কি? আহ আমরা এখানে দেখতেছি যে সুনিশ্চিত ঘটনা। সুনিশ্চিত ঘটনা, ওইটা হচ্ছে হাক্কার সেকেন্ডারি মিনিং। বেসিক মিনিং হচ্ছে সত্য, বাস্তব। আর সেকেন্ডারি মিনিং, যেটা আরেকটা মিনিং, সেটা হচ্ছে এমন কিছু যেটা হবে, মানে হবে মাস্ট। এই ধরনের কোনো একটা ঘটনার দিকে ইঙ্গিত দিতে হাক্কা বলা হয়। এটার আরেকটা সাপোর্টিভ মিনিং আছে যে ডিজার্ভিং, কোন একটা কিছু ডিজার্ভ করা। তো ওইটাকে আমরা হাক্কা বলতে পারি। তো বেসিক্যালি এখানে হাক্কা বলতে কেয়ামতকে মিন করা হচ্ছে, যেটা আসলেই হবে। সুনিশ্চিত সুনিশ্চিত ঘটনা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কেয়ামত। তো ওখান থেকে সূরার নামকরণ। এই সূরার আলোচ্য বিষয় মূলত যারা কুফরি করছে, আহ, বিভিন্ন জাতিদের মধ্যে তাদের পরিণাম, এবং যারা কুফার তারা কিয়ামতের দিন তাদের পরিণতি কি হবে, এই ধরনের কিছু আলোচনা এখানে আসছে। এবং আহ আল্লাহর ওয়াহির সত্যতা, এইটার ব্যাপারেও বেশ কিছু কথাবার্তা এখানে আসছে, কিছু কড়া কথাবার্তা আসছে। তো ওভারঅল এই সূরাটা বেশ ইন্টারেস্টিং একটা সূরা, যেখানে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। মূলত যতটা না এখানে আনন্দের কথা, তার চেয়ে বেশি ভয়ভীতি বেশি। তো এই জন্য এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। তো আমি প্রথমে কয়েকটা আয়াত পড়ে নেব ইনশাল্লাহ। এখানে বলা হচ্ছে, আল হাক্কা দিয়ে বোঝানো হচ্ছে যে নিশ্চিত সংঘটিত বিষয়, যেটা নিশ্চিত হবে। কি সেই নিশ্চিত সংঘটিতব্য বিষয়? মাল হাক্কা। আর তুমি কি জানো সেই নিশ্চিত সংঘটিত বিষয়? আদ ও সামুদ জাতি সেই আকস্মিক ভাবে সংঘটিতব্য মহাবিপদকে মিথ্যে বলেছিল। এরপর তারপর সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দিয়ে। আর আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে, যা তাদের উপর প্রবাহিত হয়েছিল 7 রাত 8 দিন বিরামহীন ভাবে। তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ডে। তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখেছো কি? ফেরাউন আর তার পূর্ববর্তী আর উল্টে দেওয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল। তারা তাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করেছিল। তখন তিনি তাদেরকে পাকড়াও করলেন অত্যন্ত কঠিন পাকড়াও। নুহের বানের পানি যখন কুল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করালাম, যেন এই ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ স্মারক করে রাখি, আর স্মরণকারী কান তা সংরক্ষণ করে। আমি 12টা আয়াত একসাথে পড়লাম, কারণ ইবনে কাসিরে এইভাবে সেগমেন্টাইজ করে এটার উপরে আলোচনা করা হয়েছে। তো আমরা তো শুরু থেকে দেখি, এই 3টা আয়াত তো আমাদের জন্য কোয়াইট কমন, যে আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। তো এখানে কিয়ামতকে ইন্ডিকেট করা হচ্ছে শুরুতেই, যে হাক্কা আসলে কি জিনিস। হাক্কা হচ্ছে মূলত কিয়ামত। এবং এরপরে চলে আসছে যারা কিয়ামতকে অস্বীকার করছিল। কিয়ামতকে অস্বীকার করছিল কারা? যারা মূলত আহ কাফের শ্রেণী, যারা আল্লাহর রাসূলদেরকে অমান্য করছিল, এবং আল্লাহর যে হিদায়াত, আল্লাহর যে ওয়াহি, সেগুলোকে অমান্য করছিল। এবং আহ, আল্লাহর যে এই যে হক, যেটা নিশ্চিত, যেটা যে তাদেরকে কিয়ামতের ময়দান আসতে হবে, তাদের হাসর হবে, সেই হাসরটাকে তারা অস্বীকার করছিল। তাদের মধ্যে অন্যতম জাতি হচ্ছে আদ এবং সামুদ, যেটা বিভিন্ন সময় আমরা কোরআন এটা আলাপ দেখি আর কি। তো আদ ও সামুদ জাতির কথা এখানে আল্লাহ আবার আনছেন, এবং সামুদ জাতি ধ্বংস হওয়ার রিজন দেখাচ্ছেন একটা প্রলয়ঙ্কর বিপর্যয়। এমন একটা মহা বিপর্যয়ের মাধ্যমে তারা ধ্বংস হয়ে গেছিল। এখানে আহ এরপরে আসছে হচ্ছে আদ জাতির কথা। এখানে দুটো একসাথে আসছে আসলে, যে সামুদ জাতিকে ধ্বংস করেছিল প্রলয়ঙ্কর বিপর্যয় দিয়ে, আর আদকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড ঝড়া হাওয়া দিয়ে। আর এখানে যতটুকু এখানে এই সামুদ জাতির বিপর্যয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তাফসীরে, তার চেয়ে বেশি আলোচনা করা হয়েছে মূলত আদ জাতির এই ঝড়ো হাওয়া বিষয়টা নিয়ে। কারণ এটা একটু আল্লাহ ইলাবোরেট করছেন এখানে, যে যা তাদের উপর প্রবাহিত হয়েছিল 7 রাত 8 দিন বিরামহীন ভাবে।
তুমি দেখতে পাও তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত, যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড। আর তুমি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখেছো কি? এখানে দেখেন, এখানে এই যে সরসারা, সরসারা শব্দটা আমাদের আহ, বাংলা শব্দের মতো অনেকটা, যে আমরা যে কনকনে বলি, কনকনে শীত, ওই সরসারাটা ওই ধরনের, এটা রিপিটেটিভ মাররাতান। অর্থাৎ এমন একটা ঝড়া হাওয়া যেটা খুবই ঠান্ডা, একেবারে মানে শীতল ঠান্ডা যেটা বোঝায়, ওই ঠান্ডায় সরসারা, ওইটাকে বলা হয় যে বিরিহ সরসারা, ঠান্ডা একটা বাতাস। এই ঠান্ডা বাতাসটা, প্রফেসর এটা বলতেছেন, এটা মূলত হচ্ছে একটা প্রবল ঝড়। আমরা যে বড় বড় হ্যারিকেন দেখি, আহ প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটাকে বলে, ওই প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়, ওইটাকেই বলা হচ্ছে যে রিহা সরসরা। তো এই যে প্রচন্ড ঝড়, এই প্রচন্ড ঝড়টা তাদের উপর 7 রাত এবং 8 দিন কন্টিনিউয়াসলি ছিল, বিরামহীন ভাবে। অর্থাৎ ইমাজিন করি আমরা কিছুক্ষণ, যে আমরা যে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় দেখি আমাদের যুগে, এই ঘূর্ণিঝড় গুলো কিন্তু আস্তে আস্তেই কিন্তু তারা অনেক ইফেক্ট ফেলে। যে এখন এটা উপকূল থেকে 100 কিলোমিটার দূরে আছে, 200 কিলোমিটার দূরে আছে, কিন্তু এখানে বৃষ্টি বাদল হয়ে অবস্থা টাইট। অ্যাকচুয়ালি সেই ঘূর্ণিঝড় কিন্তু জনপদ অতিক্রম করে খুব অল্প সময়ের জন্য, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ, এর মধ্যেই তারা ম্যাসাকার করে ফেলে। তো মুফাসসিররা বলতেছেন, এই ঝড়টা, এই যে 7 রাত 8 দিনের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ওই জনপদে এটা 7 রাত 8 দিন ঘুরপাক খাইছে। এটা কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা যেরকম দেখি যে পানির এই পাশ থেকে সরে গিয়ে ওই পাশে চলে যায়, দুর্বল হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম হয় না। এটা ওখানেই ছিল, যেখানে আদজাতি ছিল সেখানে এটা 7 রাত 8 দিন কন্টিনিউয়াসলি এটার তাণ্ডব চালাইছে। তো ইমাজিন, আমরা 5 মিনিটের ঝড়ে আমাদের উপকূল ধ্বংস হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বিভিন্ন সময়। তো সেটা যদি 7 রাত 8 দিন সেখানে থাকে, তার প্রলয়ঙ্করী যে রূপ সেটা নিয়ে থাকে, তাহলে সেটার কি অবস্থা হওয়ার কথা সেই জাতির, বা সেই মানুষদের, আসলে সেই এলাকার কি অবস্থা হওয়ার কথা, সেটা আমরা বুঝতে পারি। এবং ইবনে আব্বাসের একটা কথা আসছে, এই যে ঝড়টা, এই ঝড়টা তাদেরকে একবার মানে মানুষদেরকে নাকি আকাশে তুলে ফেলতো, আকাশে তুলে এই একজনের সাথে একদম বাড়ি খেত তারা। একজন, মনে করেন 2জন মানুষ আকাশে উঠে গেল, একজনের সাথে একদম বাড়ি খেয়ে তারা একেবারে ওই যে মাংসের কিমা হয়ে যেত। একদম মানে ভেঙে চুরে, মাথার মাথার খুলি ভেঙে চুরে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। এবং তারা মাটিতে যখন পড়ে যেত, তখন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে তাদের শরীরের বিভিন্ন অংশ পড়ে যেত। ওই যে এখানে যেটা বলা হচ্ছে যে বিক্ষিপ্ত শুকনো খেজুর গাছের কাণ্ড পুরো, আর বাতাসটা তাদেরকে উপরে তুলে নিত, উপরে তুলে তারা সেখানে বাড়ি খেয়ে একজনের সাথে একজনের বিক্ষিপ্ত ভাবে ধাক্কা ধাক্কি হয়ে এগুলো ছিট ছিট মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তাদের শরীরটা, এবং তারা নিচে নামতো, ওখান করে পড়ে যেত। তো এই ঝড়ের, এবং সেটাই আল্লাহ বলতে, তুমি কি তাদের কাউকে রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখেছো কি? অসম্ভব। যেটা 5 মিনিটের ঝড় লক্ষ লক্ষ প্রাণহানি ঘটায়, সেটা যদি 7 রাত 8 দিন একটানা চলতে থাকে, তাহলে কি হবে সেটা ইমাজিন করাও ডিফিকাল্ট। তো তাদের কেউই বেঁচে ছিল না। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা ইবনে উমর থেকে একটা বর্ণনা আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। এই ঝড়টা প্রথমে আল্লাহ এমন ভাবে মানে ডিজাইন করছেন, যে প্রথমে গ্রাম সাইডের যেসব মানুষ, আজ জাতিদের মধ্যেও তো শহর এবং গ্রাম্য মানুষ ছিল, তো গ্রাম সাইডের মানুষজন, ছোট বড়, নারী পুরুষ, জীব জন্তু, বিষয় সম্পত্তি, সবকিছু যা কিছু আছে জমিনে, সবকিছু আল্লাহ আগে এই বায়ুর কারণে আকাশে তুলে ফেলছেন। আকাশে তুলে ফেলার কারণে যেটা হয়েছে, সেটা হচ্ছে তারা সূর্যকে ঢেকে ফেলছে। যেহেতু এতগুলো মানুষ, এই ঘর বাড়ি, গরু ছাগল, ধান ক্ষেত যা আছে সবগুলো আকাশ উঠে গেছে, উঠে যাওয়ার ফলে আকাশটা লেয়ার হয়ে গেছে। এখন শহরের এলাকার মানুষরা কিন্তু এই লেয়ার তো নিচ থেকে দেখে বুঝতে পায় না এটা আসলে কি। তা ওরা মনে করছে এটা বোধহয় বৃষ্টি বাহি কোনো মেঘ। ওরা খুশি হয়ে গেছে, ওরা বলছে মাশাআল্লাহ বৃষ্টি আসতেছে, কিন্তু এটা বুঝতে পারে না যেটা আসলে আযাব। তো ওই যা কিছু আকাশের উপর উঠে গেছিল, সবগুলো আল্লাহর আদেশে একসাথে নিচে পড়ে যায় এই শহরবাসীদের উপরে। ফলে গ্রামবাসী শহরবাসী সবাই একসাথে ধ্বংসপ্রাপ্ত হয়। মানে এখান থেকে একটা আমাদের টেক আউট হচ্ছে যে এমন না যে গ্রামবাসী শহরবাসী সবাই অপরাধী ছিল।
অবশ্য একটা কওমের সম্মিলিত অপরাধের সাজা সবাই একসাথে পায়। তো এখানে এই ধরনের একটা ঘটনা তাদের মধ্যে ঘটছিল আর কি। এবং এখানে মুজাহিদের একটা তাফসীর আসছে যে এই আযাবে তারা একেবারে সমূলে ধ্বংস হয়ে গেছে, সমূলে। তাদের জাতি, তাদের লিনিয়েজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড। তাদের কোনো ধরনের উত্তরসূরি, একজন উত্তরসূরি আর অবশিষ্ট ছিল না। তারা সব মানে সমূলে উৎপাটিত যেটা বলা হয় সেটা করা হয়েছিল তাদেরকে। তাদের একমাত্র অপরাধ ছিল তারা আল্লাহ কালামের বিরোধিতা করছিল। তারা বলছিল, তারা কিয়ামতকে অস্বীকার করছিল। দেয়ার ইজ নাথিং অ্যাজ কিয়ামত কিয়ামত। এরপর বলেছে ফেরাউন এবং তার পূর্ববর্তীরা, তার এবং আর উল্টে দেওয়া জনবাসীরা। উল্টে দেওয়া জনবাসীরা আমরা সবাই চিনি, কওমে লূত। ফেরাউন এবং তার পূর্ববর্তীরা তো সবাই আসলে গুরুতর পাপে লিপ্ত ছিল, এবং তারাও কিন্তু আল্লাহ রসুলকে বা তাদের রসুলকে মানে তারা অস্বীকার করে। তারা তাদের প্রতিপালকের রসুলকে অমান্য করেছিল। তখন তিনি তাদের পাকড়াও করলেন অত্যন্ত কঠিন পাকড়া। এখানে দেখেন আরবিতে একটু যদি খেয়াল করেন যে আখাদাহুম আখাদাতান, আমরা বলি না এমন ধরা ধরবো বা এমন পিটানি পিটাবো, এটা সিমিলার মানে টোন, যে আখাদাহুম আখাদাতান, ধরছেন এমন ধরা, ওইটা। এই যে এখানে ট্রান্সলেট ভাবে করছে অত্যন্ত কঠিন পাকড়াও করছে এটাকে, মানে তাদেরকে এমন ধরা ধরছেন আল্লাহ। মানুষের ধরার কথা যখন আমরা বলি যে আমি তোমাকে এমন পিটা পিটাবো সারা জীবন মনে রাখবা, তো আল্লাহ যখন বলেন যে আমি এমন ধরা ধরলাম তাদেরকে, তাহলে বুঝতে হবে সেই ধরাটা আসলে কিরকম ধরা ছিল। তো এখানে এই বলা হচ্ছে যে ফিরাউন এবং তার পূর্ববর্তীরা, ফিরাউনদের আগেও যারা আসছে, যারা অস্বীকার করছে আল্লাহকে, তাদের সবাইকে কিন্তু একই রকম শাস্তি ভোগ করা। এই যে এখান থেকে এটা টানছে এই রিলেশনটা, যে তুমি তাদের কাউকে রক্ষা পাবে বুঝতে দেখেছো কি, ফিরাউন তার পূর্ববর্তীরা, কওমে লূতের যারা গুরুতর ভাবে লিপ্ত ছিল, যারা রসুলকে অমান্য করেছিল, সবাইকে আল্লাহ সেম ভাবে ট্রিট করছে। এবং সিমিলারলি তিনি নূহের কথা আনছেন যে নূহের বানের পানি যখন কুল ছাপিয়ে সীমা ছাড়িয়ে গেল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করাইলাম। আচ্ছা, তার আগে এখানে একটা আলাপ করি যে একজন রাসূলকে, মুফাসসিররা বলতেছেন যে যে কোনো একজন রাসূলকে অস্বীকার করা মানে কিন্তু সমস্ত রাসূলকে অস্বীকার করা। যে কোনো জাতি যদি কোনো একজন রাসূলকে, তাদের রাসূলকে মানে অস্বীকার করে, তাহলে কিন্তু আহ সমস্ত নবীগণকে অস্বীকার করার মতোই হয়। এটা তাফসীর করছেন হচ্ছে মানে কোরআন বিল কোরআন, মানে আরেকটা আয়াত এরকম আসছে যেখানে আল্লাহ বলছেন যে কাযযাবাত কওমু নূহ, কাযযাবাত কওমু নূহিন মুরসালিন। এই যে মুরসালিন শব্দটা কিন্তু প্লুরাল। তারপর বলতেছেন যে কাযযাবাত আদুল মুরসালিন, কাযযাবাত সামুদু আল মুরসালিন। আদ, সামুদ, নূহ সবাই মুরসালিনদেরকে মানে মুরসালিন রাসূলদেরকে অমান্য করছে, অস্বীকার করছে। এখানে রাসূলদের বলতে আমরা কি বুঝি, কারণ প্রত্যেকটা কমের জন্য কিন্তু একজন করে করে রাসূল আসছে। তো একজন করে করে যদি আসেন, তাহলে এখানে প্লুরাল ইউজ করার কি মিনিং? কারণ শুধু রাসূল হওয়ার কথা ছিল, মুরসালিন কেন করা হলো? তো এখানে মুফাসসিররা বলতেছেন যে কোনো একটা সম্প্রদায় যদি কোনো একজন রাসূলকে অমান্য করে, তাহলে অটোমেটিক্যালি তারা সমস্ত নবী রাসূলকে মানে অস্বীকার করার সমতুল্য অপরাধ করে বসছে। আমরা যদি এখন ইহুদিদের দিকে দেখি, তারা যদি বলে যে না তারা তাদের নবীকে মানে, বাকিদের মানে না, মুসাকে মানে, ঈসাকে মানে না, বা মুহাম্মদকে মানে না, তাহলে তারা আলটিমেটলি কাউকেই মানে না। তেমনি যারা খ্রিস্টান, তাদের ক্ষেত্রে সেম, তারা ঈসাকে, যদিও তারা এখন তাদের ঈসাকে খোদা মানে, আর যারা অর্থোডক্স আছে তারা যদি বলে যে না ঈসা নবী ছিল কিন্তু মুহাম্মদকে তারা মানে না, তাহলে আলটিমেটলি তারাও কাউকেই মানে না। এরপর বলা হচ্ছে যে নুহের পানি। এখানে যে জলোচ্ছ্বাসের কথা আমরা জানি, যে নুহের যে নৌকার ঘটনাটা আমরা সবাই জানি, ওটার দিকে ইন্ডিকেট করা হচ্ছে। তো এখানে আল্লাহ বলতেছেন যে আহ, এই যে হামাল নাকুম ফিল জারিয়া। জারিয়া আসলে কোনো স্পেসিফিক ইয়ে না, নৌযান না। জারিয়া হচ্ছে যেটা ভাসে মূলত, তো ওইটাকে নৌযান হিসেবে ট্রান্সলেট করা হয় আর কি। তো এটা শিপ হইতে পারে, এটা স্পিড বোট হইতে পারে, এটা নৌকাও হইতে পারে।
হ্যাঁ, তো এখানে বলছে যে হামালনাকুম, মানে আমি তোমাদেরকে উঠাই দিছিলাম ইয়েতে, আহ নৌজানে। এখন নাকুম, এটার কথা একটু মুফাসসির আনছেন যে হামাল নাকুম, মানে দেখেন আমরা কিন্তু মুসলিম হিসেবে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হিসেবে পড়তেছি আল্লাহর কালাম, এবং আল্লাহ কিন্তু আমাদের সাথে কথা বলতেছেন বেসিক্যালি। এবং যখন এটা মক্কাতে নাজিল হয়েছে তখন মক্কার যে যারা মুসলিম ছিলেন তাদের দিকেই আল্লাহ নিসবত করতেছেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে নূহের পানির, নূহের যে নৌযান, সেখানে তো আসলে আমরা ছিলাম না, ছিল তো নূহের যারা অনুসারী ছিলেন তারা। এখানে সবার কথা কেন উল্লেখ করা হচ্ছে? তো এখানে আহ আলেমরা বলেন যে এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে নূহের ওই ইয়েতে, বানে, তখন যেই কওমরা বেঁচে ছিল প্রত্যেকটা কওমই তখন ধ্বংসপ্রাপ্ত হয়, যারা তখন জীবিত ছিল, এক্সেপ্ট ফর দোজ হু বিলিভড ইন নূহ। নূহের প্রতি ঈমান যারা আনছে, তার রিসালাতের প্রতি যারা ঈমান আনছে, তারা ছাড়া বাকি সবাইকে ধ্বংস করা হয়েছে। তো যার ফলে যারা বেঁচে গেছে আমরা তাদেরই বংশধর, অর্থাৎ আমরা হচ্ছে ওই চোজেন পিপলদের মানে ডিসেন্ডেন্ট, তাদের থেকে তাদের লিনিয়েজে আমরা আছি। কারণ ওই সময় আর কোনো কাফের বেঁচে ছিল না, এটা বলে আমাদের এখান থেকে ডিরাইভ করছেন তারা। এবং এটা আমি নোমান আলী খানের একটা লেকচার দেখতেছিলাম, সেখানে উনি বলতেছিলেন যে এটা আসলে একটা আমাদের শুকরিয়ার বিষয়ও বটে, যে উই ওয়ার সেভড, আমরা কিন্তু আলটিমেটলি সেভড নেশনের অন্তর্ভুক্ত, আমাদেরকেই বাঁচানো হয়েছিল, আমাদের পূর্বপুরুষদেরকেই বাঁচানো হয়েছিল। আমাদের পূর্বপুরুষরাই ঈমান আনছিল এবং শুধুমাত্র তারাই বেঁচে গেছিল, বাকিরা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এবং আমরা তাদেরই বংশধর। So আমাদের একটা বিশাল রেসপন্সিবিলিটি আছে এই দিনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর এখানে বলেছে যেন এই ঘটনাকে আমি তোমাদের শিক্ষাপদে স্মারক করে রাখি, আর সংরক্ষণকারী কান্তা সংরক্ষণ করে। একটু ডিফিকাল্ট কিছু বাংলা করছে এখানে। এখানে মূলত বলা হচ্ছে যে নৌযানের যেই বিষয়টা, সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটা বলা হচ্ছে যাতে সংরক্ষণকারী কানটা সংরক্ষণ করে। এটা কান দিয়ে বোঝানো হচ্ছে যারা আসলে শুনতে, মনে করেন আমরা এখন শুনতেছি, বা কোরআন তো আসলে লিখিত নাজিল হয় নাই, সবাই শুনতো তখন কোরআন, ওখান থেকে কানের কথা আসছে। তো যারা শুনতেছে তাদের প্রতি উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এই এই যে ঘটনাটা তোমাদের জন্য আমরা প্রিজার্ভ করে রাখছি, যাতে এটা তোমাদের জন্য একটা কি হয়, এটা তাযকিরা হয়, শিক্ষা হয়। তো কি জিনিস, এটা নিয়ে দুটা কথা আছে। কি জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে? একদল বলছেন যে নূহের যে নৌকা, সে নৌকাটাকে আল্লাহ সেভ করে রাখছেন। এবং এটা নিয়ে আমরা এখন অনেক কনস্পিরেসি থিওরি, অনেক আলাপসালা দেখি যে কোথাও একটা নূহের নৌকাটা আছে এখন। এখন এটা হচ্ছে পুরোপুরি স্পেকুলেটিভ বিষয়, এটা আদৌ নূহের নৌকা কিনা বা কি। একদল আলেম কিন্তু এইটার পক্ষে মত দিচ্ছেন যে আসলেই এটা নূহের নৌকার প্রতি ইন্ডিকেট করা হচ্ছে যে নূহের নৌকাটা কোথাও না কোথাও আল্লাহ সংরক্ষণ করে রাখছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আরেকদল আলেম বলছেন যে বিষয়টা শুধুমাত্র নূহের নৌকার দিকে নিসবত করা হয় নাই, যেহেতু আল্লাহ এখানে জারিয়া বলছেন, এই যে জারিয়া, সরি জারিয়া, জারিয়া তো মূলত আসলে যে কোনো ধরনের ওয়াটার রিডেন ভেহিকেল। তো এখন যে আমরা বর্তমানে বিভিন্ন রকম ওয়াটার রিডেন ভেহিকেল দেখতেছি, মূলত সেদিকে ইন্ডিকেট করা হচ্ছে যে এখন নদীতে বা সমুদ্রে গেলে আমরা দেখি যে বিভিন্ন ধরনের নৌযান, এগুলো এগুলোর উৎপত্তি হয়েছেই মূলত নূহের সেই প্লাবন থেকে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে পৃথিবীর প্রথম নৌযান ছিল হচ্ছে নূহ, যেটা তৈরি করছিলেন সেটা। এটা একটা তাফসীরের মধ্যে আসছে। তো এখন যেহেতু আমরা বিভিন্ন ধরনের নৌযান দেখতেছি, এটা আল্লাহ, আল্লাহর অনুগ্রহ, এবং আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেটা রাখছেন যে এই সেই নৌকা, এই যে নৌকাগুলো দেখতেছো বা এই যে স্পিড বোট গুলো দেখতেছো বা এই যে জাহাজ দেখতেছো, এটাই হলো সেই দিনের জন্য তোমাদের শিক্ষা। এইরকম একটা নৌকা করে কিন্তু তোমাদের জাতিকে উদ্ধার করা হয়েছিল। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার, পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে, আর একই আঘাতে তাদের চূর্ণ বিচূর্ণ করা হবে। সেদিন ঘটবে সেই সংঘটিতব্য ঘটনা, আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ এবং সেদিন তা হবে বাঁধনহারা বিক্ষিপ্ত। আচ্ছা, এখন বলা হচ্ছে যে সিংহায় ফু, সিংহায় ফু আমরা জানি যে তিনটা ফু দেওয়া হয় মূলত, তিনটা সিংহায় ফু দেওয়া হবে। এখানে মূলত প্রথম ফুর কথা বলা হচ্ছে, অনেকে যদিও বা বলছেন এটা শেষ ফুর কথা, কিন্তু এটা
মুফাসসিরা বা ইবনে কাসির ওটাকে তারজি করেন নাই, উনি বলছেন যে এটার চাইতে প্রথম অপিনিয়নটাই বেটার। এই তিনটা ফুর কথা যেটা বলা হয়েছে, যে প্রথম ফুতে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, দ্বিতীয় ফুতে আকাশ এবং জমিনের সবকিছুই বেহুশ হয়ে পড়ে যাবে, যত প্রাণীকুল থাকবে সবাই বেহুশ হয়ে যাবে, এবং থার্ড যে ফুটা দিবে সেখানে সমস্ত কিছু ধ্বংস হবে এবং মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং হাসর শুরু হবে। এখানে দেখেন বলছে পৃথিবী এবং পর্বতমালা উৎক্ষিপ্ত হবে, অর্থাৎ এই দুনিয়া যত পর্বতমালা এবং জমিন, আমাদের মাটির যে জমিন, এগুলো সবগুলো কিন্তু উপরের দিকে উঠে যাবে একেবারে, মানে আহ লুডো খেলার মতো আমাদের যে ইয়ে থাকে, ডাইসটা যখন আমরা বক্সের মধ্যে নাড়াই ওরকম করে এটা মানে উৎক্ষিপ্ত হবে উপরে, এবং একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে বাড়ি খাবে। ঠিক যেমনি আদের জাতিকে আকাশে তুলে আল্লাহ বাড়ি দিয়েছিলেন, সিমিলার ওয়েতে এই পাহাড়গুলো উপরে উঠে যাবে এবং একটা সাথে বাড়ি খাবে। বাড়ি খেয়ে এই যে এখানে বলা হচ্ছে ওয়াহুমিলাত আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান। এই যে আবার দেখেন দুক্কাতা দাক্কাতান, এটাও কিন্তু ওইটার মতোই, মানে এমন ধরা আখাদাতুম আখাদা ওরকম ওয়াহিদা। এই যে দুক্কাতুন দাক্কা, এই শব্দটার অর্থ মূলত হচ্ছে পাউডার, মানে এমন ভাবে ইয়ে করা, চূর্ণ বিচূর্ণ করা যে এটা পাউডারের মতো হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু ওরকম না যে আমরা হয়তো কোনো একটা কাচের বাটিকে যদি তিনটা চারটা বাড়ি দিই এটা যেরকম টুকরো টুকরো হয়ে যায়। দাক্কা শব্দের অর্থ কিন্তু ওরকম না, দাক্কা শব্দের অর্থ হচ্ছে মূলত ব্লেন্ডারে যখন কোনো কিছু দিয়ে আমরা গুড়ি গুড়ি করে ফেলি, ওইটাকে বলা হয় ধাক্কা। তো ইমাজিন করা খুব ইজি এখন যে পাহাড়গুলোর অবস্থা কি হবে, ওখানে আকাশে তুলে এগুলোকে এমনি এমনি বাড়ি দেওয়া হবে, এগুলো একেবারে পাউডারের মতো হয়ে যাবে। কিন্তু চূর্ণ বিচূর্ণ বলছে এটা মূলত হচ্ছে যে পাউডারি একটা ফরম্যাটে চলে আসবে সেগুলো, এবং সেদিনই হবে সেই হাসর। আকাশ হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ। এখানে বলা হচ্ছে যে আকাশ মূলত, এখানে দুইটা মতামত আছে, একটা হচ্ছে যে, আচ্ছা আমি আরেকটা মতামত ভুলে গেছি আসলে, যেটা মেইন মতামত সেটা হচ্ছে যে আকাশের আকাশকে আমরা একটা যদি চাদরের মতো চিন্তা করি, তাহলে আকাশের মাঝখানে ছিঁড়ে যাবে একেবারে, মানে পিস পিস হয়ে যাবে। আকাশের মাঝখানে চাদর যদি টেনে টেনে রাখে এবং মাঝখানে যদি আমি ছুরি চালাই কয়েকবার, তাহলে যেরকম ছিঁড়ে ছিঁড়ে যাবে, আকাশটা ওরকম করে দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে এবং সেটা বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক সেটা ছিটকে যাবে। ফেরেশতারা থাকবে আকাশের আশেপাশে, 8 জন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবেন। এই যে ফেরেশতা থাকবেন আকাশের আশেপাশে, এটা মূলত হচ্ছে আকাশের চার কোনায় ফেরেশতারা থাকবেন। ফেরেশতারা আকাশের চার কোণা অবস্থান নিবেন, এবং কিছু কিছু তাফসীরে বলা হচ্ছে যে ফেরেশতারাও কিছুটা স্কেয়ার্ড হয়ে থাকবেন ওই সময়, ওদের হইতেছেটা কি, মানে ওনারাও আহ খুব একটা কমফোর্ট জোনে থাকবেন না, এই কারণে তারা কর্নারে কর্নারে অবস্থান করবেন ওই সময়। ফেরেশতারা আকাশের চারপাশে থাকবে না, এবং 8 জন ফেরেশতা সেদিন তোমার প্রতিপালকের আরশ নিজেদের ঊর্ধ্বে বহন করবেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে আল্লাহর যে আরশটা, আরশ আজিম যেটা, সেটা 8 জন ফেরেশতা বহন করবেন সেদিন। এটা 8 জন হবেন নাকি, যেহেতু এখানে নিয়া বলে ফেলছে, 8 বলছে কিন্তু 8 জন বলে নাই, ঠিক আছে। তো এই কারণে অনেকে বলতেছেন যেটা 8 জনও হতে পারে এবং 8 সারিও হতে পারে, 8 কলাম বা 8 রোর ফেরেশতারা সেই আরশটা বহন করবেন, এরকম করে বলা হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি ইবন জাবির তাবারি থেকে সম্ভবত বর্ণিত হয়েছে ওনার যে তাফসিরে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরশ বহনকারী ফেরেশতাদের সাইজের কথা, ওই ফেরেশতাদের কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যে দূরত্ব, যে লেংথ, এই লেংথটা মূলত 700 বছরের রাস্তার দূরত্ব। তো তাহলে বোঝাই যাচ্ছে তারা আসলে কত বড় সাইজের ফেরেশতা হবেন। এটা আবু দাউদেরও হাদিস এভাবেই বর্ণনা করা হয়েছে। এবং 8 জনের জায়গায় 8 সারি ফেরেশতার কথা কিন্তু ইবনে আব্বাস থেকেও আসছে। সেদিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে, আর তোমাদের কোনো কাজই যা তোমরা গোপন করো গোপন থাকবে না। অর্থাৎ তাদেরকে বিচারের জন্য হাজির করা হবে এবং তাদের কোনো কিছু গোপন করার অপশন থাকবে না। তখন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে এই যে আমার আমলনামা পড়ে দেখো। এখানে দেখেন বলতেছে যে বিচারের জন্য হাজির করা হবে,
ইমাম আহমদ থেকে একটা বর্ণনা আসছে যে কিয়ামতের দিন লোকদেরকে আল্লাহর দরবারে 3 বার পেশ করা হবে, 3 টাইমস। প্রথমবার হচ্ছে আহ প্রথমবার না, প্রথম 2 বার ইমাম আহমদ বলতেছেন যে প্রথম 2 বার হবে মূলত ঝগড়াঝাটি। মানে এটা কি হলো সেটা কি হলো, ওই যে আমরা যখন আমাদের নাম্বার দেয় টিচাররা, তখন আমরা যখন গিয়ে চ্যালেঞ্জ করি, না এটা কি, কেন নাম্বার কাটছেন, এটা কেন হয়েছে, এই সেই বাকবিতণ্ডা হবে, অজুহাত দেয়া হবে। এই যে আমরা বিভিন্ন জায়গায় পড়ছি যে শয়তানরা মানে কাফের অজুহাত দিবে, হে আল্লাহ আমি তো জানতাম না, সেটা এটা 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 সেটা, যে কথাবার্তা, এগুলো মূলত প্রথম 2 বারের কেস। এবং থার্ড টাইম আমলনামা দেওয়া হবে, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই 3 বার আল্লাহর সাথে তাদের, প্রত্যেক মানুষের আল্লাহর সাথে 3 বার এই দেখাটা হবে। তো এই থার্ড টাইমের কথা বলা হচ্ছে যে তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে, যে যখন তাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে এই যে আমার আমলনামা পড়ে দেখো। আচ্ছা, এটার এই যে খুশির কথাটা, এই যে এখানে বলছে যে হা উমু, হা উমু উকরা, হা মুকরা উ কিতাবি, কিতাবিয়াহ। এখানে যে হাটা আছে, হাটা কিন্তু আসলে কোনো গ্রামারের হা না, এক্সট্রা একটা হা, এটা ছন্দ মেলানোর জন্য বসানো হয়েছে। কিতাবি হচ্ছে আমার বই, মানে আমার আমলনামা পড়ে দেখো। এই যে এই কথাটা সে কেন বলবে, এটা মূলত হচ্ছে যখন কাউকে আমলনামা দেয়া হবে, ডান হাতে যখন দেয়া হবে, সে বেসিক্যালি কিন্তু শুরুতে দেখবে তার খারাপ দিকগুলা, মানে তাকে কিন্তু তার বদ আমলনামা গুলো আগে দেওয়া হবে দেখার জন্য। যেমন ইবনে আবু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন ইমানদারদেরকে গোপন আমলনামা দেওয়া হবে, গোপনে দিবে তাদেরকে, এবং আমলনামা তারা হাতে পেয়ে প্রথমে তাদের যে গুনাহগুলা, গুনাহগুলা তারা আগে পড়বে, এবং সঙ্গে সঙ্গে তাদের চেহারা বদলে যাবে, মানে ভয়ে তারা চেহারা শুরুতে একরকম হয়ে যাবে তাদের, যে কি কি, কোনোটাই তো আল্লাহ বাদ রাখে নাই। এরপর যখন তাদের নেক আমল গুলা পড়া হবে, তখন তারা আবার মুখ উজ্জ্বল হয়ে উঠবে তাদের, এবং এরপরে আল্লাহর পক্ষ থেকে তারা দেখবে যে তাদের সমস্ত যেসব গুনাহ, সেগুলো মূলত নেকিতে পরিবর্তন হয়ে যাবে। তখনই এই যে সিচুয়েশনটা, একটু চিন্তা করেন সিচুয়েশনটা, আপনি মনে করেন আহ একটা একটা বড় ডিগ্রি হাসিল করা, পিএইচডি ডিগ্রির কথা আমি ধরি, মনে করেন যে 5 বছর 10 বছর পর্যন্ত আপনি পড়াশোনা করছেন, ক্লাস করছেন, গবেষণা করছেন। 10 বছর পরে আপনার পিএইচডির যে ডিফেন্স, সে ডিফেন্সে গেছেন, ডিফেন্সে গিয়ে যখন আপনি দাঁড়াইছেন, তখন আপনি দেখতেছেন যে আপনাকে বলা হচ্ছে যে আপনার এখানে এই ভুল হয়েছে, সেই ভুল হয়েছে, আপনাকে আসলে কিভাবে এই ডিগ্রি দিব তো বুঝতে পারতেছি না। তা আপনি অলরেডি তখন ফ্রাস্ট্রেটেড, যে না হইলো না, আমি শেষ। এবং এর পর পরে যদি আপনি দেখেন যে আপনার সমস্ত ভুলগুলো তারা বলতেছে যে যে সমস্ত ভুলগুলো তারা চেঞ্জ বলতেছে যে না, এই ভুলগুলো আসলে ভুল না, আমরা এই ভুলগুলো ইগনোর করতেছি, এবং আপনার প্রত্যেকটা ভুলের জন্য যে মার্কিং কাটা গেছিল সেগুলোর জন্য 2 পয়েন্ট করে করে দিচ্ছি, এই নেন আপনার ডিগ্রি। তো ইমাজিন আপনার ওই সিচুয়েশনে কেমন ফিলিং হবে। এক্সাক্ট ওই ফিলিংটা মানুষের হবে যখন সে দেখবে যে তাকে আল্লাহ যা ধরা দিছে সবগুলাই হচ্ছে তার গুনাহ। কারণ, এবং সে সাথে সাথে মানে দেখতেছে যে আমি জাহান্নামে যাচ্ছি, ওরে বাবা জাহান্নাম তো রেডি আমার জন্য। এবং ওই সময় আল্লাহ তাকে তার খারাপ আমলগুলো ভালো আমলে কনভার্ট করে দিয়ে বলতেছে তুমি জান্নাতে যাও, বা তুমি ডান হাতে নাও। ওই জন্য সে খুব সুপার এক্সাইটেড থাকবে ওই সময়, এবং সে বলতেছে, তখন সে আশপাশে যাকেই পাবে তাকে দেখাবে, এই দেখো দেখো আমার আমল নামা পড়ে। একটা রিলেভেন্ট হাদিস আরেকটা আছে, যেখানে আল্লাহ বলতেছেন, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে দাঁড় করিয়ে তাদের বদামল গুলা তুলে ধরবেন, মানে খারাপ গুনাহগুলা তুলে ধরে বলবেন যে তুমি কি এই কাজগুলো করছো। তো বান্দা ফ্রাস্ট্রেটেড হয়ে বলবে, অস্বীকার তো আল্লাহর সামনে করতে পারবে না, হ্যাঁ আমি এই গুনাহগুলো করছি। আল্লাহ তখন বলবেন যে আজকে আমি আর তোমাকে ইনসাল্ট করতেছি না, তোমাকে আর অপমান করবো না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। তখন সে মানে এই খুশি হয়ে বলবে যে দেখো 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 আমার আমল নামা পুরো দেখো। হাদিসে আরেকটা আসছে যে মানুষ তো জানবে যে তার তখন ধ্বংস অনিবার্য। আল্লাহ যখন বলছে এই কাজগুলো তুমি করছো, আমার একটা গুনার কথা আল্লাহ আমাকে দেখাচ্ছে, দেখায় বলছে তুমি কাজটা করছো, তখন আমি বললাম যে আল্লাহ আমি তো করছি এই কাজ। তখন আল্লাহ বলবেন যে দেখো, দুনিয়াতে তোমার এই পাপটা আমি গোপন রাখছিলাম, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। এরপর তার ডান হাতে তার নেকি আমলনামাটা দিন। এখানে বলছে আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। এই যে আহ, এটা হচ্ছে জান্নাতি ব্যক্তি, ডান হাতে আমল নামা পাওয়া ব্যক্তির কথা। সে এখানে কিন্তু একটা বড় টুইস্ট আছে আমাদের জন্য, যে
সে কিন্তু জানতো যে তাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এটা কিন্তু তার পার্ট অফ ইমান। সে কিন্তু কাফেরের মতো বলে নাই যে আমার মরার পর আর কিছু নাই, মরার পর আমি মাটি হয়ে যাব, মরার পর আমাকে আমি জাস্ট ডিকে হয়ে যাব, মানুষ এই যে ওয়ার্মের খাবার হয়ে যাব, এতটুকু না। মৃত্যুর পর একটা জীবন আছে, সেখানে তার জবাবদিহি আছে, কেয়ামত হবে, এটা সে বিশ্বাস করতো। হ্যাঁ, তার গুনাহ ছিল, অপরাধ ছিল, কিন্তু সে এটা বিশ্বাস করতো যে তাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে। সে ওইটা স্বীকার করলো, সে জানতো, ইন্নী জনান্তু, আমি জানতাম যে আমার হিসাবের মুখোমুখি আমাকে হতেই হবে। ওইটাও কিন্তু তার পার্ট অফ ইমান। এবং সম্ভবত আল্লাহ এটা এখানে উল্লেখ করার কারণ কি, যে এটাও কিন্তু তার নাজাতের একটা রিজন হতে পারে, যে হিসাবের সম্মুখীন হওয়ার যে ইমান, এটা একে তো তাকে তার ইমানটাকে সাক্ষ্য দেয়, আর দ্বিতীয়ত হচ্ছে তার আমলের আমলের যে গতি প্রকৃতি সেটাকে কন্ট্রোল করে। হতাশ সবারই হয়, কিন্তু তার মেজর কোনো ত্রুটি হয়তো হয় নাই এটার কারণে। অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে, অবভিয়াসলি জান্নাতে যখন যাবে সে, ওই সাথে দিয়া উন্নতম মর্যাদার জান্নাতে, উচ্চতম মর্যাদার জান্নাতে তার ফলসমূহ থাকবে নিচে নাগালের মধ্যে। এখানে বেশ ইন্টারেস্টিং, দেখেন এখানে ফল ফলাদের কথা বলা হচ্ছে, এটা মূলত আসলে এমন ভাবে ঝুঁকে থাকবে ফল ফলাদি গুলো, যে তারা শুয়ে থাকলেও এটা তাদের মুখের সামনে এসে থাকবে, দাঁড়ায় থাকলেও মুখের সামনে এসে থাকবে, ঝুঁকে থাকে এগুলা। কুতুফুহা দানিয়া বলে, এটা কুতুফা দানিয়া শব্দটা হচ্ছে মানে যেটা, ওই যে লো হ্যাঙ্গিং ফ্রুট, আমরা যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তা বলি তারা জানেন লো হ্যাঙ্গিং ফ্রুট বলে এগুলো, লো হ্যাঙ্গিং ফ্রুট বলে এটাকে দানিয়া। মানে এই পুরো টার্মটার অর্থ হচ্ছে যে এই তাদের মুখের সামনে যেগুলো ঝুলে থাকবে, ঝুলে থাকা রাশি রাশি ফল, বিভিন্ন ধরনের ফল ফলাদি, এগুলো একদম লো হ্যাঙ্গিং, মানে আমাকে খুব বেশি এফোর্ট দিতে হবে না এই জিনিসটা নেওয়ার জন্য, এই ধরনের ফল ফ্রুট থাকবে। এবং তাদেরকে বলা হবে যে পরিপূর্ণ তৃপ্তির সাথে খাও, পান করো, বিগত দিনে তোমরা যা করেছিলে তার প্রতিদান স্বরূপ, মানে তারা যা যা ভালো কাজ করছে সেই ভালো কাজগুলোর প্রতিদান স্বরূপ তাদেরকে এই রিটার্নটা দেওয়া হবে। এখানে ইন্টারেস্টিং কিছু আলোচনা ইবনে কাসির আসছে, যে এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম পড়লাম, যে সালমান ফারেসি থেকে একটা বর্ণনা আসছে, আমি জানি না হাদিসটা আসলে তাকে এখানে নাই, যে আল্লাহ রসুল বলছেন যে জান্নাতে প্রবেশের পূর্বে প্রত্যেক জান্নাতীকে একটি করে ছাড়পত্র দেওয়া হবে, একটা করে ছাড়পত্র দেওয়া হবে। ইন্টারেস্টিংলি ছাড়পত্র লেখা থাকবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাবুন মিনাল্লাহ লি ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলের জন্য আল্লাহর পক্ষ থেকে এইটা, আহ এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে ফুলান ইবনে ফুলানের জন্য, অমুকের ছেলে তো অমুকের জন্য। তো আদখিলু জান্নাতি, অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করাও, আলিয়া মানে পবিত্র জান্নাতে প্রবেশ করাও তাকে। তখন এবং লাস্টে বলছেন যে কুতুফা দানিয়া, যেখানে লো হ্যাঙ্গিং ফ্রুট গুলো থাকবে সে খেতে পাবে। এটা একটা ছাড়পত্রের নোটিশ লেটার থাকবে প্রত্যেক জান্নাতের জন্য। এবং এখানে যে বলা হচ্ছে যে পান করো বিগত দিনে তোমরা যা করেছিলে তার প্রতিদান স্বরূপ। এখন এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে তাহলে তারা তাদের আমলের জন্য বোধহয় জান্নাতে চলে গেল, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমলের জন্য কেউই জান্নাতে যাব না। এখানে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আমল করো, সঠিক পথে চলো, এবং জেনে রাখো তোমাদের আমল তোমাদের জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তো সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকেও না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমাকেও না, তবে আল্লাহ আমাকে তার রহমত এবং অনুগ্রহ দ্বারা সিক্ত করবে। তো আমাদের এই জায়গাটা মাথায় রাখা দরকার যে আমরা কখনো আমাদের আমল নিয়ে সন্তুষ্ট থাকার সুযোগ নাই, কারণ আমাদের আমল জীবন আমাদেরকে জান্নাতে দেবে না। আল্লাহ যতক্ষণ আমাদেরকে অনুগ্রহ করে জান্নাতে প্রবেশ করাবেন না, মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত কেউই জান্নাতে যেতে পারবো না। তো আমল নিয়ে সন্তুষ্ট থাকার কোনো সুযোগ নেই। কিন্তু যার আমল নামা নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো। অবভিয়াসলি সে যা দেখবে, এটা দেখার পরে তার আর ওই ধরনের আর ইচ্ছা থাকবে না যে এটা যদি না পাইতাম, আমার আমি যদি এফ না পাইতাম, আমাকে আজকে ওদের রেজাল্ট পাবলিশ না হইতো, এরকম একটা ব্যাপার। আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম, মানে তার রেজাল্টটা কি আসছে যদি নাই জানতো, হায় দুনিয়ার মৃত্যু যদি আমার শেষ অবস্থা হতো, যে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। কাদিয়া এমন একটা মৃত্যু, যে এটা ট্রান্সলেশন হচ্ছে যে মানে দুনিয়ার মৃত্যুতে আমার শেষ হতো, অর্থাৎ কাদিয়া এমন একটা মৃত্যু কনসেপ্ট, যে মৃত্যুর পরে আসলে আর কোনো জীবন নাই, মানে একদম ফাইনাল স্টপ, এরপর আর কোনো লাইফ নাই।
ওরা বলবে যে হারে যদি আমার মৃত্যু দিয়ে এরকম হতো, আমার মৃত্যু যদি এমন হতো যেটার পর আর কোনো জীবন নেই। তো কিন্তু দেখেন এখানে কাতাদা রাদিয়াল্লাহু রহিমাহুল্লাহ বলতেছেন যে দুনিয়াতে তাদের কিন্তু মৃত্যু অপছন্দ ছিল। তারা যখন যে জীবিত ছিল দুনিয়াতে তখন তারা মৃত্যুকে খুব অপছন্দ করতো, কিন্তু তারা আলটিমেটলি ওখানে যাওয়ার পরে যখন তাদের আমলনামা দেখবে তখন তারা বলবে যে হ্যাঁ এমন একটা মত যদি আসতো যে এই মতের পর আর জীবন নাই, ওই মতটা হলে ভালোই তো। আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সব ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে। তারা তাদের ধন সম্পদ যে কিছুই তাদের কাজে লাগলো না সেটার ব্যাপারে তারা অ্যাফার্মেশন দিচ্ছে এবং তাদের আধিপত্য নিশ্চিত হয়ে যাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড আমি দেখলাম যে হালাকা আন্নি সুলতানিয়া। এই যে হালাকা হালাকা শব্দ দিয়ে কিন্তু মূলত বোঝানো হয় যে কোনো কিছু একদম ডিটাচ করে ফেলা। এখানে কিন্তু বলা যেতে পারতো যে জাহাবা খরাজা, এভাবে বলতে পারতো যে তাদের কাছ থেকে তাদের আহ যে আধিপত্য চলে গেছে। হ্যাঁ, তাদের সুলতানিয়াত, হ্যাঁ সুলতানিয়ার কথা বলতেছে না, যে তাদের যে রাজত্ব চলে গেল। হ্যাঁ, হালাকা শব্দটা ডিফারেন্ট। এটা আমি নোমান আলী খানের একটা লেকচারে দেখছিলাম যে উনি বলতেছেন যে হালাকা শব্দ দিয়ে মূলত একদম ছিঁড়ে ফেলা বোঝায়, কোনো কিছু একদম তুলে ফেলা বোঝায় যেটার নতুন করে অ্যাটাচ করা যায় না। হ্যাঁ, আপনি কোনো একটা কিছু ডিটাচ করা মানে এই না যে সেটা অ্যাটাচ করা যাবে না, কিন্তু হালাকা দিয়ে মূলত একেবারে উপড়ে ফেলা বোঝায়। তো তাদের ক্ষমতা আল্লাহ হালাক করবেন তাদের কাছ থেকে। আজকে যারা ক্ষমতার গরম দেখাইতেছে এদের ক্ষমতা আল্লাহ উপরে ফেলবেন তাদের কাছ থেকে, এবং তারা দেখবে যে তাদের সেই ক্ষমতা তাদের সেই ধন সম্পদ আসলে কোনো কাজেই লাগতেছে না। এবং নির্দেশ দেওয়া হবে যে ওকে ধরো, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও, তারপর ছুড়ে ফেলো তোকে জাহান্নামে, আর ওকে শিকল দিয়ে বাঁধো 70 হাত দীর্ঘ এক শিকলে। 70 হাত বলতে আসলে এটা অনেক বড়। আলেমদের এখানে আরো আলোচনা আসছে যে এটা বিশাল লেন্থ। এই লেন্থ এগুলো হাজার হাজার মানে শত শত বছর ধরে আপনি এই লেন্থ অতিক্রম করতে পারবেন না, যদি এখানে 70 হাত বলা হচ্ছে। এখানে এই হাত বলতে আমাদের হাত, এগুলো ফেরেশতাদের হাত। একটা কঠিন ব্যাখ্যা ইবনে আব্বাস বলতেছেন যে এই বেড়িটা মূলত, এই যে শিকলটা, এটা মূলত তাদের পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে এবং তাদের মুখ দিয়ে বের করা হবে, এবং তাদেরকে আগুনের উপর ফেলে এমন ভাবে ভুনা করা হবে যেন শিকায় এই যে প্রাণীদেরকে ভুনা করা হয়, ওভাবে করে তাদেরকে ভুনা করা হবে। সে মহান আল্লাহর উপর ঈমান আননি আর সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না, আর না সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না। কাজে এখানে আর কোনো বন্ধু নেই, কত হতে পুৎ ছাড়া কোনো খাদ্য নেই, যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না, আমি কসম করছি সেসব জিনিসের যা তোমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে দেখেন, আমরা আজকে এখানে এই সেকশন পর্যন্ত শেষ করে দিই, 37 পর্যন্ত। পরবর্তীতে নতুন আলাপ আছে। এখানে বলছে যে ও এই যে কাফের, যাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, তার অপরাধ কি ছিল? দুইটা। একটা হচ্ছে সে আল্লাহর উপর ঈমান আনা নেই। এই যে এখানে বলা হচ্ছে আল্লাহর উপর সে ঈমান আনা নেই, আল্লাহর উপর সে ঈমান আনা নেই, আর সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত না। এখানে মুফাসসিররা বলতেছেন যে মিসকিনকে খাবার খাওয়ানোর কথাটা যদিও বা এখানে ডিরেক্টলি আসছে, কিন্তু এটা মূলত মাখলুকের হক আদায় করার ব্যাপারে উৎসাহিত করার ব্যাপারে আসছে। তো আমাদের নাজাতের জন্য দুইটা কাজ আছে, একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, তো ঈমানের সাথে তো আদার রিলেটেড কথাবার্তা তো আছে, ঈমান থাকলে মানুষ আমল করবে। আর একটা হচ্ছে মানুষের হক, অর্থাৎ বান্দার হকের কথা আসছে এখানে, বান্দার হকটাও আমাদেরকে পালন করতে হবে। তো ইবনে কাসির বলতেছেন যে বান্দার উপর আল্লাহ এই দুই ধরনের দায়িত্ব অর্পণ করছেন। একটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আর একটা হচ্ছে মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন, পরস্পর সাহায্য সহযোগিতা এবং সৎ কাজে সহায়তা করা। এই কারণে আল্লাহ মানুষকে নামাজ এবং জাকাত কায়েমের নির্দেশ দিয়েছেন। এবং মৃত্যুর পর এই যে নামাজ এবং সালাত এবং জাকাত দুইটা কিন্তু দুইজনের জন্য। সালাত সরাসরি আল্লাহর জন্য কিন্তু একটা ইবাদত, আর জাকাতও আল্লাহর জন্য ইবাদত, কিন্তু এটার বেনিফিশিয়ারি মানুষ। তো আল্লাহ রসুল কিন্তু মৃত্যুর সময় এই কথাটা বলছেন যে আল্লাহ হক এবং বান্দার হকের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন যে তোমরা নামাজ এবং অধীনস্থদের প্রতি সতর্ক হও। তো এখানে হকুল্লাহ হকুল ইবাদ আমরা সবসময় জানি, এই দুইটা জিনিসই আমাদের নাজাতের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমার নিজস্ব একটা যেটা মানে অবজারভেশন, সেটা হচ্ছে যে সে কিন্তু মিসকিনদের খাবার খাওয়াতো না এরকম বলা নাই, বলা হয়েছে
আহ ওয়ালা ইয়াহুদ্দু উৎসাহ আলা দিত না। তুআমুল মিসকিন, ইয়াহুদ্দু আলা তুআমুল মিসকিন মানে সে উৎসাহও দিত না। তো এখানে কিন্তু উৎসাহ না দেওয়াটাকেও অপরাধ ধরছে, শুধু না খাওয়ানোটাই অপরাধ না, উৎসাহ না দেওয়াটাও এক ধরনের অপরাধ। অর্থাৎ ভালো কাজের উৎসাহ না দেওয়াটাও একটা অপরাধের মধ্যে পড়ে। তো যেখানে ইমাজিন করি আমরা যে ভালো কাজ যারা বাধা দিচ্ছে তাদের কি অবস্থা হবে, আল্লাহ মাফ করুন। এবং এখানে বলা হচ্ছে যে কাজে আজ তার কোনো বন্ধু নেই, অবভিয়াসলি তার আর কেউ ওখানে বন্ধু থাকবে না, ক্ষত হতে পড়া পুত ছাড়া কোনো খাদ্য নেই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন জিনিসটা কি? গিসলিন জিনিসটার ব্যাপারে ইবনে আব্বাস বলতেছেন যে এটা আসলে জাহান্নামীদের গোশত থেকে নিঃসৃত রক্ত এবং পানি, পুঁজের মতো, যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না। এই জিনিস কোনো ভদ্র মানুষ, কোনো পবিত্র ব্যক্তি খাবে না। আহ অনেকে অনেকে বলছে যেটা জাক্কুম বৃক্ষের একটা অংশ, এই যে পুঁজটা। এবং আলী ইবনে আবু তালহা ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন যে গিসলিন হচ্ছে জাহান্নামীদের পুঁজ, শরীরের পুঁজ। তো এমনিতে প্র্যাকটিক্যাল টার্মে গ্লিসলিন জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যখন ময়লা থাকে না, মনে করেন আপনি বেশ আহ, কি বলে কাপড় চোপড় ধুচ্ছেন, অত কাপড় চোপড় না, ধরেন আপনি এই যে ভাত টাত খাওয়ার পরে প্লেট ধুচ্ছেন, ডেক্সি ডেক্সি ধুচ্ছেন, তাহলে ধোয়ার পরে সর্বশেষ যে রেসিডিউটা থাকে যেটা আমাদের সিঙ্কের এই যে পানি যেখান থেকে যায় ওখানে গিয়ে যে জমে থাকে ছোট ছোট জিনিসগুলা, এগুলাকে বলা হচ্ছে গ্লিসলিন, মানে একদম সর্বশেষ নিঃসৃত জিনিস। এই জিনিস দেখলে তো ইয়াক লাগে, তাই না? ওরকম এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মিনিং। আর এখানে মুফাসসিররা বলতেছেন যে গ্লিসলিনটা শুধু মানে খাসাতান যে জাহান্নামীদের রক্ত মাংসের পুঁজ, ওগুলাই তারা খাবে, এটা ছাড়া তাদের খাবার কিছু থাকবে না। এই খাবার কেউ খায় না অপরাধীরা ছাড়া। এরপর ইনশাল্লাহ অন্য আলাপ আছে যেটা আমরা নেক্সট সেশনে দেখবো, আশা করি আল্লাহ বাঁচা রাখি। আজকে সেশন আমাদের কার কি টেক অ্যাওয়ে ইনশাল্লাহ আমরা আলাপ করতে পারি, সাব্বির ভাই যদি কিছু বলে। সাব্বির ভাই কে আছেন? সাব্বির ভাই কোথায় মিউট করে রাখছেন? আরমান ভাই কি অবস্থা বলেন, কি বুঝলেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই বুঝলাম। আচ্ছা, একটা জিনিস ইয়া, ওই যে চিন্তা করতেছিলাম যে বাম হাতে যখন দেওয়া হবে বললো, তখন ওরা বলবে হচ্ছে গিয়ে আমার আধিপত্য আর কাজে লাগবে আসে না, আর হচ্ছে গিয়ে সম্পদ কোনো কাজে আসে নাই। হুম। তো মানে এখানে জাহান্নামীদের ক্ষেত্রে মানে যাদেরকে বোঝানো হইতেছে এরা দেখা যাইতেছে সবগুলাই আসলে খুব ক্ষমতাবান, পয়সাওয়ালা, টাকা পয়সাওয়ালা। রাইট, মানে রাইট। স্পেসিফিকলি এদের কথাই বলতেছে, মানে এরাই বলতেছে এখানে, কিন্তু মানে গরিব মানুষ যারা বা অন্যরাও যারা মধ্যবিত্ত বা যার ক্ষমতা ছিল না, তাদের তাদের আলাপটা আসেনি, স্পেসিফিকলি এদেরটাই আসছে। এটা একটা রাইট। মানে কারণটা কি, বা কি মনে হয়? এটার কারণটা কি? এখানে আমি জেনারেলাইজ হয়তো করা যাবে না যে তার মানে শুধু ক্ষমতাসীনরাই জাহান্নামে যাবে, গরিবরা যারা এমন তো না। জুলুম হ্যাঁ, জুলুম করে তারা যাবে না, ব্যাপারটা এরকম না। আমার কাছে হ্যাঁ। মনে হয়েছে যে যারা ক্ষমতাসীন তাদের পাপ এস্টানোর সুযোগ বেশি বলেই আল্লাহ তাদেরকে বেশি উল্লেখ করছেন। হুম। আমরা তো ওইটাই দেখি সারা ওয়ার্ল্ডে, আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি অতীত থেকে বর্তমান সবসময় তো আমরা এটাই দেখতেছি, যারা ক্ষমতাসীন তাদের তাদেরই আস্ফলন থেকে শুরু করে অধঃপতন সবই সবচেয়ে বেশি হয়েছে। হুম। তো ওদের দে নিড টু টেক হিড যে ক্ষমতা থাকলে মানুষ কোথায় পা পিছলায়, কিভাবে পা পিছলায়, এবং পা পিছলানোর পরে কিয়ামতে তাদের কি অবস্থা হবে। হুম। এবং আমার যেটা অবাক লাগছে যে তারা আহ এই যে এই কথাগুলো বলবে যে আমাকে যদি দেয়া না হতো, আহা, আমার হুম। হিসাব যদি কি হবে তা না জানতাম। ব্যাপারটা কি এরকম যে হুম। তারা আসলেই জানতো না? তারা জানতো, তাদের কাছে নিউজ তো গেছে, কিন্তু তারা ওইটাকে কখনোই সিরিয়াসলি নেয়নি। হুম। আর নাহলে এই সূরার শুরুতে আল্লাহ আদ সামুদ জাতের কথা আনতো না, যারা মূলত আল্লাহ বলছে কাযযাবা, অর্থাৎ তারা মিথ্যা প্রতিপন্ন করছে, তাদের কাছে গেছে রিসালাত, তাদেরকে বলা হয়েছে যে হুম। কিয়ামত আসবে, তোমরা ভালো হয়ে যাও,
তারা বলছে হুম আমি দূর মিয়া লাগবে না, রাখো তোমার কিয়ামত তোমার কাছে, কিসের কিয়ামত কিসের। হুম। এখনো আছে এরকম মানুষজন যারা হ্যাঁ, এথিস্টরা বা শাহবাগীরা তো এই ধরনের মজা নেয় না, এই ধরনের কথাবার্তা সেটাই বলে তো, না। মানে নট অনলি এথিস্ট, আমাদের মুসলিম কমিউনিটির মধ্যেও তো অনেক আছেন যারা হ্যাঁ, প্রগতিশীল। অনেক আছে। তারা হুম। বলেন যে এত কিছু করে কি হবে, সব ধর্মই ভালো কথা বলে, কেউ স্বর্গ বলে কেউ বেহেশত বলে। ব্যাপারটা তো ওরকম না, মানে কি হবে সেটা তো যেদিন ওই যে পাহাড় উপর উঠে যখন পাউডার হবে তখন টের পাওয়া যাবে যে বেহেশত কি আর স্বর্গ কি। আল্লাহ মাফ করুক, এই সিনারি গুলো চিন্তা করলেও ভয় লাগে। আহ যাই হোক, আল্লাহ মাফ ঠিক করুক আছে, আমাদের আজকে সবাইকে। আলহামদুলিল্লাহ ঠিক তো আছে শেষ তাহলে, করি। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট কালকে সেশন ইয়া আমরা করবো, কন্টিনিউ কালকে করবো। চলে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া ওকে ওকে। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।